নমস্কার, আমি মুহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা কার্ড রিডিং করবো। আজকে দেখব তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস। সে কি ভাবছে, যাকে নিয়ে তুমি ভাবছো সে কি ভাবছে তোমাকে নিয়ে, তোমাদের এই সম্পর্ককে নিয়ে। এটা টাইমলেস হবে। যখন তোমাদের সামনে আসবে তোমরা দেখতেই পারো কিছু না কিছু মেসেজ তোমাদের জন্য থাকবে। কিছু মেসেজ থাকবে 3D, কিছু থাকবে 50। যতটুকু মিলবে, যেহেতু জেনারেল রিডিং, প্লিজ ততটুকুই রেজোনেট, যতটুকু করবে ততটুকুই নিও, জোর করে কিছু ফিট করতে যাবে না। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যার জন্য দেখছো তার নাম নাও, তার সঙ্গে যুক্ত হও এনার্জি দিয়ে, যাতে আমি তোমাদের এনার্জিগুলো সব পজিটিভভাবেই নিতে পারি। কেননা যতটা আমি যার এনার্জি পিক করতে পারবো ততটা সুন্দর অ্যাকুরেট রিডিং তোমাদের সামনে দিতে পারবো। তো প্লিজ কোনো রকম কোনো কিছু নেগেটিভিটি মনের মধ্যে রেখো না, যাতে তার মনে কি চলছে, সে মুখে যাই হোক না কেন মনে কী আছে সেই মেসেজটা তোমাদের কাছে পৌঁছাতে পারি। আবারও বলবো, জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নেবে। কিছু ক্ষেত্রে এটা হতেই পারে সেটা তোমাদের সাথে মিলবে, কিছু ক্ষেত্রে তার সাথে মিলবে। আমি যে এনার্জিটা যখন পিক করবো সেটা তখন বলবো, তোমরা তোমাদের মতন করে একটু মিলিয়ে নেবে। একজন বলেছো টিএফ এ রিডিং দিতে, তো হ্যাঁ, আমি টুইন ফ্লেম জার্নির একটা রিডিং নিশ্চয়ই দেব। আর প্লিজ তোমরা পজিটিভ থাকো। যারা প্রথম থেকে আমার সঙ্গ দিলে, প্রথম থেকে আমার সঙ্গে রইলে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো এবং প্রথম থেকেই আমার সঙ্গে আছো, তাদের অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। তোমরা সঙ্গ না দিলে সত্যি আমার পক্ষে এগোনো সম্ভব হতো না। আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের অনেক ধন্যবাদ। তোমাদের কাছ থেকে আমি অনেক পজিটিভ এনার্জি পাই। তো প্লিজ পজিটিভ থেকো। চলো আমি শুরু করছি। আজকে 11টা কার্ড নেবো। আমি দেখবো যারা আমার ভিউয়ার্স, প্লিজ অ্যাঞ্জেল সাহায্য করো যে আমার যারা ভিউয়ার্স তাদের পার্টনার কি ভাবছে তাদের জন্য। চলো, যারা আমার ভিউয়ার্স প্লিজ অ্যাঞ্জেল সাহায্য করো, তাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে তাদেরকে নিয়ে। আর 11টা কার্ড আমি নেব, তাদের পার্টনার কি ভাবছে তাদের নিয়ে আর তাদের সম্পর্ক নিয়ে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে আমার ভিউয়ার্স, তাদের পার্টনারে এই মুহূর্তে কি ফিলিংস, কি ভাবছে পার্টনারের জন্য। আর যারা আমার ভিউয়ার্স, তাদের পার্টনারদের কি ফিলিংস, মনের মতো তাদের কি অনুভূতি কাজ করছে এই সম্পর্কটাকে নিয়ে। এবং আজকে একটু তাড়াতাড়ি কার্ড আসছে, সবটাই এনার্জির ব্যাপার, যেখানে আমাদের হাত একদমই নেই। আগে থেকে যেরকম আমার মনে হয় যে আজকে এইভাবে কার্ড নেবো, তোমাদের সেটাইভাবে বলে দিই যে আজকে এইভাবে কার্ডটা নেব। আজকে যেমন কার্ডটা এরমভাবে পড়লে সেটাই নেব, ঠিক আছে। প্লিজ তোমরা পজিটিভ থেকে প্লিজ অ্যাঞ্জেল সাহায্য করো, মা সাহায্য করো, যে যারা আমার ভিউয়ার্স যারা দেখছি তাদের পার্টনারে এই মুহূর্তে কি এনার্জি আছে। 11টা কার্ড বলেছি, কটা হলে একটু দেখে নিই। আর 3টে লাগবে। মা সাহায্য করো, প্লিজ অ্যাঞ্জেল সাহায্য করো, যারা দেখছি তাদের পার্টনারে একদম মনের গভীরে এই মুহূর্তে কিরম ফিলিংস চলছে আমার ভিউয়ার্সদের নিয়ে আর সম্পর্কটাকে নিয়ে। মা প্লিজ হেল্প করো, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে আমার ভিউয়ার্স, তাদের পার্টনারে এই মুহূর্তে কি এনার্জি। আর একটা নেব। আমি কনফিউজ হয়ে গেলাম কটা এলো। না, আর একটা নেব। আসলে যেহেতু পরপর রাখছি, মনটা সাফেল করার দিকে আছে, ওজনের বাবা এটা তাদের লাফিয়ে চলে গেল। যেটা এসছে সেটাই নেব। চলো এবার দেখে নি তোমাদের পার্টনারের কি এনার্জি।
দেখো এখানে একটা কথা বলেছি, সার্বিকভাবে দেখে আমি যেটা বলবো, তোমরা এখানে অনেকে সোল কানেকশানে আছো। সব কার্ডটা দেখে আমি যেটা বলবো যে সোল কানেকশানে আছো। সোল কানেকশানে আগে কয়েকটা কথা বলে দিই। যদিও আমি এটা টিএফ জার্নি করছি না, জার্নি রিডিং করছি না, তবু বলবো এখানে যারা অনেকেই আছো, যারা হয়তো আছো টুইন ফ্লেম জার্নি, তারাও দেখছো। এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে এই মুহূর্তে একটা একটা করে কার্ড নিয়ে আমি তোমাদের বলছি। সার্বিকভাবে যেটা বললাম, তোমাদের পার্টনারের এনার্জি খুব পজিটিভ, কোনো কিছু নেগেটিভিটি নেই, কিন্তু কিছু যেগুলো সমস্যা আছে সেগুলো বলে দিচ্ছি। তার আগে একটাই কথা বলবো, তোমরা অনেকেই আছো যারা টুইন ফ্লেম জার্নিতেই আছো, একটা স্পিরিচুয়াল জার্নিতে আছো। তো সেখান থেকে বলবো যে, যদিও আমি সেই ট্যাগটা লাগাচ্ছি না আজকে, যদি জেনারেল রিডিং, তাও যারা তোমরা দেখছো, তোমরা তোমাদের মতন করে নিও। যারা টিএফ জার্নিতে আছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমি যেগুলো তাদের জন্য বলতে থাকবো। আমি আগে এই কার্ডটাকে বলবো তোমাদের, এই কার্ডটা কেন এসছে। আচ্ছা, এখানে দেখো, এখানে কেউ একটা আছে যে এই মুহূর্তে, আমি বললাম এটা প্রথমে একটা স্পিরিচুয়াল জার্নি, তো সেক্ষেত্রে আমি বলবো যে এখানে তোমরা কেউ আছো যার ভেতরে যে শক্তিটা সেটা জাগৃত হচ্ছে, তার জন্য সে হয়তো মেডিটেশন করছো বা কিছুভাবে ইনার ওয়ার্ক করছো। ইনার ওয়ার্কের অনেক কিছু মানে হয়। ইনার ওয়ার্ক মানে এই নয় যে শুধু মেডিটেশন করা, কিন্তু ইনার ওয়ার্ক করা মেডিটেশনও একটা পার্ট পর। তো সেখান থেকে বলবো যারা তোমরা এখানে জার্নিতে আছো, এখানে যদি আমি দেখি তো দেখো রাত্রি শেষে ভোর যেমন হয়, ভোরের কি হয় একটু আলো আঁধারি, যেটা আমরা বলি আলো আঁধারি। তো তখন কি হয়, সূর্য যখন উঠছে কিন্তু পুরো একটু একটু অন্ধকারই আছে। এখানে যদি আমি দেখি সে দুটো সিচুয়েশনই আছে। এখানে একটা হাতে যেমন শালকা দিনে লণ্ঠন থাকতো সেরকম নেওয়া, যেন মনে হচ্ছে কারোকে আলো দেখাচ্ছে। আবার ওদিকে যদি উল্টো দিকে দেখা হয় কার্ডটাতে ভালো করে, তো দেখা যাবে সূর্য উঠছে। তো কোথাও একটা আলো আঁধারি চলছে। এখানে কারোর একটা মানে সে তার ইনার ওয়ার্ক করছে, সে কিন্তু জাগৃত হচ্ছে, তার মধ্যে যে ক্ষমতাটা আছে, তার মধ্যে পাওয়ার আছে, সেটা সে গেইন করছে, এবং তার জন্য সে কিন্তু কিছু ইনার ওয়ার্ক করছে, নিজেকে নিজে একটু সময় দিচ্ছে, এবং সেটা কিন্তু সবটাই পজিটিভভাবে সব কিছু ভালো হচ্ছে। এখানে এখানে কিন্তু আমি একটা কথা বলবো, তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে আছো বা যে জার্নিতে আছো, তো আমি আগেও বলেছিলাম যে একটা না তোমাদের মধ্যে একটা এনার্জি একটু ভালোর দিকে আসবে। তো দেখবে সেখানে একটা, সেখান থেকে তোমরা কিন্তু একটা ভালো দিক খুঁজে পাবে। এখানে বলবো তোমরা কোথাও একটা এই সম্পর্কটা, আমি এখানে বলছি তোমাদের পার্টনারের বার্তা হিসেবে, এটা আমি আগে বলে নিলাম। এবার আমি এই কার্ডটা বলবো যে তোমাদের যেহেতু অনেকে নো কন্ট্যাক্টে আছো, অনেকে কন্ট্যাক্টে আছো, যারা কন্ট্যাক্টে আছো তাদেরকে বলবো যে তোমাদের মাঝে মধ্যে কিছু হয়তো সমস্যা হচ্ছে, যে সমস্যাটা তোমরা কিভাবে সামলাবে সেটা ভাবছো, বা ভাবছো কেন সমস্যাটা আসছে বারবার। আবার এখানে যারা নো কন্ট্যাক্টে আসছো তারাও কিন্তু কোথাও একটা সমস্যাটা, নো কন্ট্যাক্ট তো নিশ্চয়ই তাই জন্যই হয়েছে, সমস্যা এসছে বলে। এখানে দেখো একটা জাহাজ, যেটা ঢেউয়ের মধ্যে একবার এদিকে হচ্ছে একবার এদিকে হচ্ছে, তো তোমরা কোথাও একটা কনফিউশনে ভুগছো যে কিভাবে এটাকে ঠিক করা যাবে বা কিভাবে এই পথটাকে দেবো। যেন প্রচুর ঝড় বৃষ্টি হয়, তো জাহাজ যেমন যেতে থাকে এবং তার পথে যখন নানা রকম বাধা আসে, জাহাজ যখন প্রচুর দোলে, তখন তার মধ্যে নানা রকম কিছু, তার মধ্যে যে লোকগুলো থাকে, মানুষগুলো থাকে, তাদের একটা ভয় ভীতি কাজ করে যে কি হবে, আদৌ কি গন্তব্যে গিয়ে পৌঁছতে পারবো। তো ঠিক সেরকম একটা তোমাদের এখানে কনফিউশন কাজ করছে। সেখানে তোমরা ভাবছো যে কিভাবে এটাকে, এই জার্নিটাকে বলো, বা এই, আমি এটাকে এখানে তোমাকে সম্পর্ক নিয়ে বলছি তোমাদের, প্লিজ তোমরা এটাকে জার্নিতে যারা আসো জার্নি হিসেবেই নেবে। তো এখানে বলবো যে তোমরা কেউ এখানে এই সমস্যার মধ্যে কিছু আছো, যে সমস্যাটাকে ভাবছো যে কিভাবে তোমরা বেরোবে, এবং শুধু তাই নয় সেখান থেকে কি করে তোমরা ঠিকঠাক করে বেরোবে, এটা তোমাদের চিন্তা। তার জন্যই তোমরা এখানে ইনার ওয়ার্ক করছো। এই কার্ডের মানেটা আমি এই জন্যই বলে নিলাম যে যখন বিপদ আসে আমরা বলি মাথা ঠান্ডা রাখতে হয়, এটা সাধারণভাবে ছোট থেকে আমরা শুনে আসছি, চেষ্টা করি, যদিও বা সেই সময়টা মাথা আমাদের নানা রকম চিন্তা চলে আসে বলে সেগুলো করতে খুব অসুবিধা হয়, তাও চেষ্টা করা হয়। তো সেখানে বলবো এখানে তোমার পার্টনার যখন দেখছি যে তোমাদের সমস্যা হচ্ছে কিছু, তোমাদের সঙ্গে মিলতে পারে, তো সেখানে তোমার পার্টনার চেষ্টা করছে শান্ত মাথায় একটা সুন্দর রাস্তা বের করতে। তার জন্য সে কী করছে, নিজে ইনার ওয়ার্ক করছে, চেষ্টা করছে যে কীভাবে যেমন একটা শান্ত মাথা দিয়ে কিছু ভেবে বের করা যায়। ঠিক তোমার পার্টনারও কিন্তু এখানে তোমাদের সম্পর্কের মধ্যে যে ওঠা পড়া চলছে বা যাই হোক অসুবিধে চলছে, সেটাকে দূর করার জন্য বা সেটাকে কী করে ঠিকঠাকভাবে এগোবে তার জন্য কিন্তু তোমার পার্টনার একটা রাস্তা খুঁজছে। সেই রাস্তাটা খোঁজার জন্য তাকে কী করতে হচ্ছে, ইনার ওয়ার্ক করতে হচ্ছে, এবং সেটাকে সুস্থ মাথায় অবজার্ভ করে সেটাকে বুঝতে হচ্ছে যে কিভাবে এখান থেকে রাস্তা দিয়ে বেরোনো যাবে। তার মানে তার উপর যে দায়িত্বটা আছে, ধরো সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা সে কিভাবে কমপ্লিট করবে। যদিও বা এক্ষেত্রে বলবো সম্পর্ক দুজনের, দায়িত্ব দুজনের। তো সেক্ষেত্রে বলবো যে তোমরা হয়তো এটা দুজনেরই এনার্জি,
তবু আমি তোমার পার্টনারের বার্তা হিসেবে নিলাম যে এই মুহূর্তে তার এনার্জি যেহেতু নিচ্ছি, সে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে যাই কিছু বাধা আসুক না কেন, এখানে মেঘ যেমন আছে, এটা এই কার্ডটা যদি দেখি, মেঘ যেমন আছে এটাও কিন্তু একই জিনিস। দেখো সূর্য উঠছে, কোথাও তোমার পার্টনারে একটা আশা আছে যে সমস্যা যাই হোক না কেন, অন্ধকার যতই হোক না কেন, ঠিক আলো আসবে। যেমন একটা কথা আছে না যে অন্ধকার ঘন হলে তাড়াতাড়ি, তার মানে সকালটাও তাড়াতাড়ি, ঠিক সেরমভাবে এখানে বলবো যে দেখো এখানে যেমন সূর্য উঠছে, জাহাজটা খুব টলমল অবস্থায় আছে, ঝড় বৃষ্টির মধ্যে মেঘ দিয়ে একটা সূর্য উঠছে, আবার এখানেও দেখো এখানে যেন রাত্রির শেষে ভোরের আলো, ঠিক সেরমভাবে বলবো যে তোমাদের সম্পর্কের মধ্যে তোমার পার্টনারের এটাই আশা যে এখানে যাই কিছু হোক না কেন সব কিছুই সব ঠিক হবে, যা কিছু খারাপ আছে। এবং তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, তোমাদের সম্পর্কের মধ্যে অনেকটা পজিটিভিটি আসবে। এখানে দেখো সেপারেশনের কথা, এখানে যে তোমরা সেপারেশনে যারা আছো, তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে তোমাদের মধ্যে যে সেপারেশনটা এসছে সেটা সাময়িক, সেখানে এটা কোনো অসুবিধাই কিছু নেই যে সেপারেশনটা এসছে সেটা সাময়িক এসছে, কেন তোমরা কোথাও থেকে একে অপরের সঙ্গে পুরোপুরি কানেক্টেড, এবং সেটা সোল লেভেলে। এখানে যে টুইন ফ্লেম যারা আছে তারা তো সোল লেভেলে কানেকশানে আছোই, এছাড়া যারা দেখছো তাদের হয়তো অনেকটা এতটাই পিওর এই কানেকশানটা, তো তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, তো সেখানে তোমরা একে অপরকে ভাইব্রেশন দেওয়া নেওয়া করতে পারো, একে অপরকে গ্রোথ দিতে পারো, একে অপরকে হেল্প করতে পারো, একে অপরকে পজিটিভিটি দাও। তো সেখান থেকে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে দেখো তোমরা এখানটা একটা যাওয়ার আসার জায়গা নেই, মধ্যিখানটা ফাঁকা, কিন্তু এখানে যেন কোথাও তোমরা একটা এক, তার মানে এখানে বলার কথা হচ্ছে এটাই যে 3Dতে যদি তোমাদের সেপারেশন ইস্যু থাকে, 5Dতে তোমরা এক, যেখানে তোমাদের কিন্তু আলাদা হওয়ার কোনো প্রশ্নই নেই। এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে আমাদের মধ্যে যাই কিছু হয়ে থাকুক না বা দূরত্ব, সেটা সাময়িক, সেটা কেটে যাবে, কেননা মন থেকে আমরা সম্পূর্ণভাবে এক। এখানে তোমার পার্টনারের বক্তব্য যে তোমাদের মধ্যে যাই কিছু অসুবিধা এসে থাকুক না কেন সেটা কোনো ব্যাপার না, তার তার চোখে বা তার মতে হচ্ছে যে যাই কিছু হোক না কেন সেটাকে আমরা ঠিক করে নিতে পারবো, সেটাকে আমরা আমাদের মতো মিটিয়ে নিতে পারবো। তো সেখানে তোমরা দেখো এখানে মন থেকে তোমরা কোথাও একে অপরের সঙ্গে সোল টু সোল বলো, রুট টু রুট বলো, তোমরা কানেক্টেড। তো সেখান থেকে বলছে তোমাদের শেকড়টা এক। এখান থেকে আমি ভালো করে দেখি, দেখো এখানে একটা গাছের শেকড়ের মতো যেটা সম্পূর্ণ এক, এখান থেকে দুটো মানুষ, তার মানে কি হচ্ছে এখানে যেটা বলেন একটা আত্মা। তো তোমাদের মধ্যে এতটাই মিল, তোমাদের মনের মধ্যে এতটাই মিল, তোমাদের সম্পর্ক এতটাই স্ট্রং, তো তোমরা দুজনেই জানো যে যাই কিছু হয়ে যাক না কেন আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। সেখান থেকে তোমার পার্টনারেরও বক্তব্য যে যাই কিছু আসুক না কেন সমস্যা, সেই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসবো, সেই সমস্যাগুলোকে আমরা কাটিয়ে নিতে পারবো আমাদের মতন করে। তবে এখানে দেখো একটা কথা বলবো, এই ফটোটা যদি দেখি একে অপরকে এটা হাত করছে, এখান থেকে বলবো যে অ্যাকচুয়ালি সম্পর্ক দুজনের, এর বার্তাটা হচ্ছে এটাই যে তোমাদের বাঁচাতে হলে, সম্পর্ককে ঠিক রাখতে গেলে দুজনকে এফোর্ট দিতে হবে এবং দুজনকে চেষ্টা করতে হবে। তো সেখান থেকে বলবো তোমার পার্টনারের যেটা চাহিদা সেটা হচ্ছে যে একে অপরকে তোমরা যদি ভালোভাবে বোঝো, একে অপরকে যদি তোমরা একে অপর যদি এফোর্ট করো এই সম্পর্কের জন্য, তো এই সম্পর্কের রুটটা এতটাই শক্ত যে এটা কিছুভাবেই কোনো দিন নষ্ট হবে না, কারণ তোমরা কোথাও একটা শুধু 3Dতে নয় 5Dতেও যুক্ত। এখানে দেখো ডিভাইন টাইমিং কাজ করছে, যেহেতু এটা একটা প্রথমেই বললাম যেটা একটা টুইন ফ্লেম জার্নি তোমরা কেউ আছো, তো যেহেতু ডিভাইনের কানেকশান তোমাদের দেওয়া, তোমাদের জীবনে এমনি আসেনি কানেকশানটা, অনেকেই পেয়েছো, তারপরে হয়তো অনেক গ্রোথও এসছে, তো সেখান থেকে বলবো ডিভাইন টাইমিং কাজ করছে। তোমরা যারা সেপারেশনে আছো, যারা বিশেষ করে স্পিরিচুয়াল কানেকশানে আছো, যখনই জানবে সেপারেশন আসছে, সেপারেশন একটা পরীক্ষা। যেমন আমাদের বলি না যে খারাপ সময় যারা আমাদের পাশে থাকে তারা আমাদের আসল বন্ধু, আর খারাপ সময় যারা আমাদের ছেড়ে চলে যায় তারা তার মানে কি ভালো সময়টুকুই থাকবে। তো ঠিক সেরমভাবে যখনই একটা ভালো কানেকশানের সেপারেশন আসে এবং দুজনকে আলাদা করে দেওয়া হয়, তখন তাদের একটা পরীক্ষার সময় চলে। সেই পরীক্ষার সময়টা যখন আবার তারা সেটা পেরিয়ে এসে আবার এক হয়, তার মানে সেই সম্পর্কটা খুব স্ট্রং, যেটা ভাঙার নয়। সেই মুহূর্তে যদি একে অপরকে ছেড়ে দেয় বা সম্পর্কটা ব্রেক হয়ে যায়, এখানে যারা টুইন ফ্লেমে আছে আমি তাদের কথা বলছি না, টুইন ফ্লেমে তো সেপারেশন আসবেই, মাস্ট ওটা। এবং সেখানে আবার যেহেতু আনব্রেকেবল সম্পর্ক, সেটা কখনোই ব্রেক হয় না। কিন্তু যারা এমনি সম্পর্কে আছো, সোলমেটের সঙ্গে আছো, সেখানে তো অনেক সময় ব্রেকআপ চলে আসে। তো সেখান থেকে বলছি যে তোমার সঙ্গ দেবে সে সারা জীবনে সঙ্গ দেবে। পরিস্থিতি তো এদিক ওদিক হতেই পারে, কখনো আমাদের সবার পরিস্থিতি সমান যায় না বা একসঙ্গে ভালো যায় না। তো এখানে বলবো তোমাদের ডিভাইন টাইমিং কাজ করছে। তোমাদের যদি পরীক্ষাটা খুব কড়া করে নেওয়া হয়, তো তোমরা যদি দুজনেই সেখানে এফোর্ট দাও, তোমাদের মতন চেষ্টা করো, সেখানে কিন্তু তোমরা একটা ভালো ফলও পাবে। তো সেখান থেকে বলা হচ্ছে যে মনকে শান্ত রাখো, ইনার ওয়ার্ক করো, একে অপরকে বোঝার চেষ্টা করো, কারণ এখানে যেহেতু তোমাদের ডিভাইন এই কানেকশনটা গিফট দিয়েছে, তো সেই রক্ষা করবে। তোমাদের কাজ হচ্ছে তোমাদের একে অপরের
কে গ্রোথ দেওয়া, একে অপরকে পজিটিভিটি দেওয়া এবং একে অপরকে যতটা ভালো ভাইব্রেশন দেওয়া যায়, কারণ এখানে ডিভাইন টাইমিং একটা ভীষণভাবে কাজ করবে। আচ্ছা, এখানে দেখো চলে এসছে একটা জার্নি কার্ড। এখানে তোমাদের একটা জার্নিতে আছো তোমরা, তো যারা জার্নিতে আছো তাদেরকে বলছি জার্নিটা খুব সহজ নয়, জার্নিটা প্রচণ্ড শক্ত জার্নি, কিন্তু এই জার্নিটা যখন শেষ হয় তখন কিন্তু হাতে যেটা আসে সেটা একদম খুব দামি। তো সেখান থেকে বলবো যে কোনো যেমন দামি জিনিস পেতে গেলে অনেক কষ্ট করতে হয়, তো ঈশ্বর যাদের বাছে স্পিরিচুয়াল জার্নির জন্য তাদেরও কিন্তু অনেক পরীক্ষা থাকে, তাদের পথটা ভীষণ খটোমটো হয়। তোমার পার্টনারে এখানে বক্তব্য হচ্ছে, এই কার্ডটা থেকে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে এটাই যে তোমরা যদি একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো তো তোমাদের ডিভাইন টাইমিংটা আসবেই, যেখানে তোমরা আবার এক হবে। আর এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে যখন আমরা একটা জার্নিতে আছি, যখন আমাদের গন্তব্য এক, তখন আমরা ঠিকঠাকই পৌঁছে যাব। মধ্যিখানে যাই কিছু হয়ে যাক না কেন, কিছু অসুবিধা হবে না, কেন তো আমরা একে অপরের জন্যই এবং আমরা একে অপরের কাছে আবারও আসবো। তো এখানে বক্তব্য হচ্ছে যে যখন তোমাদের গন্তব্য এক, যখন তোমরা একই রাস্তায় হাঁটছো, তখন যদি সমান পা মিলিয়ে হাঁটো তাহলে রাস্তাটা অনেক সুবিধা হবে। কেন আমার সঙ্গে যে যাবে মানুষটা, সেই মানুষটা যদি আগু পিছু হাঁটতে থাকে তাহলে কি হবে, চলতে চলতে নয় আমাদের পেছন দিকে দেখতে হবে, না তো সে এগিয়ে গেলে আমাকে তাড়াতাড়ি ছুটতে হবে। কিন্তু যদি ব্যালেন্স চলে আসে, যে দুজনই একভাবে হাঁটছে, তাহলে ঠিক করে যাত্রাটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের পার্টনারের বক্তব্য হচ্ছে যে আমরা যখন একটা জার্নিতে আছি, একসঙ্গে যখন চলতে হবে, তখন যদি আমাদের পায়ের স্টেপটা যদি একে আমরা ব্যালেন্স করে ফেলি, তাহলে আমাদের যাত্রাটা অনেকটা সুবিধা হবে। এখানে কমিউনিকেশন তোমাদের আসতে পারে, তোমরা একে অপরের সঙ্গে তোমাদের একে অপরের সঙ্গে যোগাযোগ হতে পারে, সেটা হতে পারে এখানে এমন ফোনের ছবি আছে, ফোনের মাধ্যমে হতে পারে, আবার চিঠি, যদি এখন চিঠি লেখা উঠে গেছে তাও কিছু না কিছু হয়তো মেসেজ চলে আসতে পারে, হোয়াটসঅ্যাপ আসতে পারে, মেসেজ আসতে পারে, যে কোনোভাবে তোমাদের একটা যোগাযোগ এখানে হবে এবং সেই যোগাযোগটা কিন্তু খুব পজিটিভভাবে হবে, কেননা তোমরা দুজনেই চাইতে হতো একে অপরের সঙ্গে যোগাযোগ করতে। তো সেই যোগাযোগের একটা ভালো সময় আসছে, দেখবে অনেকেই যারা নো কন্ট্যাক্টে আছো তাদের কিন্তু কন্ট্যাক্ট হবে অতি অবশ্যই, এটা বলবো যারা দুজনেই চাইছো। তো কিন্তু সেখান থেকে একটা কানেকশান, তোমরা কমিউনিকেশানটা ঠিকঠাক হবে এবং এটা তোমরা মন থেকে চাইছো, কেন তোমাদের যতক্ষণ একটা কমিউনিকেশন হচ্ছে না বা দুজনে কানেক্ট করতে পারছো না একে অপরকে, তখন কি হচ্ছে, তোমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে, যেটা একটা অন্ধকারের সৃষ্টি হচ্ছে। কিন্তু কমিউনিকেশনের জায়গায় দেখো একটা আলো আছে, তো যখনই তোমাদের যোগাযোগ হবে, তোমাদের মধ্যে যাই কিছু অন্ধকার থেকে থাকুক না, তোমাদের মধ্যে যাই কিছু ভুল বোঝাবুঝি, যা কিছু অসুবিধা থেকে থাকুক না, যার সেরামভাবেই নিও, সেখান থেকে তোমরা বেরিয়ে আসবে। তো সেখান থেকে কমিউনিকেশনটা তোমাদের জীবনে একটা আলোর মতো কাজ করবে, এটাই হচ্ছে বক্তব্য এই কার্ডটার। এই কার্ডটা দেখে আমার এটাই একটা মেসেজ এলো, তোমাদেরকে দিয়ে দিলাম, হয়তো তোমাদের অনেকেরই কাজে লাগবে, যে কমিউনিকেশনটা না তোমাদেরকে একটা আলোর মতন কাজ দেবে, যেটা তোমাদের একটা প্রচণ্ডভাবে সাপোর্ট করবে তোমাদের আরও একদম এগিয়ে যেতে। মায়ের কার্ডটা লাস্টে বলবো, তার আগে বলবো যে তোমাদের যে জার্নিটা, তোমরা যে যাচ্ছ একটা পথে বা তোমরা যে সম্পর্কটাকে নিয়ে এগুচ্ছ, সেটা চারপাশে দেখো যে কি পরিস্থিতি থেকে তোমাদের মধ্যে সমস্যা আসছে, কেনই বা সমস্যা আসছে, সেগুলো যত দেখতে পাবে তত সেখান থেকে সলিউশনগুলো তোমরা পাবে। এখানে এই কার্ডটার বক্তব্য হচ্ছে, বা এটা তোমার পার্টনারের বক্তব্য হিসেবেও যদি নিই, তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে যদি তোমাদের মধ্যে কিছু রকম অসুবিধা থেকে থাকে, তাহলে অসুবিধাটা কোথায় আছে সেগুলোকে খুঁজে বের করার চেষ্টা করো। তাতে করে কি হবে, সমস্যাটা সমাধান হবে। কেন সমস্যাটাকে রেখে এগোলে কি হবে, সমস্যাটা রয়েই গেল, সেটা বারবার আসবে, কিন্তু সমস্যাটা যদি সমাধান হয় তাহলে সেখান থেকে সেই জিনিসটা বন্ধ হবে। তো তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে তোমাদের চলার পথে, তোমাদের অভিজ্ঞতার পথে, তোমাদের সম্পর্কের পথে চলতে চলতে তোমরা যেগুলো অভিজ্ঞতা সঞ্চয় করলে বা যেখান থেকে বুঝতে পারছো সমস্যা আসছে, তাহলে সেগুলোকে তোমরা ঠিক করে ফেলো, সমস্যাগুলো ঠিক করে ফেলে, সমাধান করে ফেলে, তাহলে বারবার সেখান থেকে সমস্যা হবে না। এখানে দেখো 144 নাম্বারটা একটু দেখিয়ে নিও। আর এখানে আর একটাও বলবো যে তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি লয়াল, এবং শুধু লয়াল বলে বলছি না, এখানে তোমার পার্টনারের যেটা আমি মেসেজ পাচ্ছি, যদি তার সামনে অনেক অপশানও থাকে সে কিন্তু তোমায় বাঁচবে। এখানে কিন্তু আমি একটা কথা বলছি যে এখানে তোমরা যারা দেখছো পার্টনারের জন্য, তো এখানে আমি সেরকম এনার্জি পাচ্ছি না যে কোনো টাইম পাস করা এনার্জি বা তোমার সাথে আরও সে অপশান খুলে রেখেছি, এরকম এনার্জি পাচ্ছি না। তো সেক্ষেত্রে বলবো যে তোমার পার্টনারের সামনে যদি অনেক অপশানও থাকে বা তাকে যদি বলা হয় বাঁচতে, সে কিন্তু তোমাকেই তার সঙ্গী হিসেবে বাঁচবে বা
সে কিন্তু তোমার জন্য লয়াল, এটা হচ্ছে মেসেজ। তো প্লিজ তোমরা 144টাও দেখে নিও একটু। আর ম্যানিফেস্ট হচ্ছে তোমরা কেউ কারোকে করছো, মন থেকে তোমরা এত চাইছো সম্পর্কটাকে, বা একে অপরের কথা ভাবছো, বা একে অপরকে এতটা পজিটিভিটি দিচ্ছ যে ম্যানিফেস্টেশনটা কাজ করে যাচ্ছে, ম্যানিফেস্ট করছো তোমরা। এবং সেটা কি করছো, চাইছো হয়তো কমিউনিকেশন, কারণ দেখো সবটাই আলো। তো তোমরা সবাই চাইছো, তোমরা দুজনে চাইছো যে যারা যারা দিচ্ছ তারা হয়তো চাইছো যে তোমাদের মধ্যে কমিউনিকেশনটা হোক, তোমাদের মধ্যে সমস্যাগুলো মিটে যাক। তো একটা আলোর মতন। এবং এখানে তোমরা কমিউনিকেশনটাও কিন্তু ম্যানিফেস্ট করছো, হয়তো দুজনেই চাইছো দুজনে মেসেজ করুক, কিন্তু দুজনেই চাইছো। এবং যেহেতু খুব একটা পজিটিভ পরিবর্তন আসবে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেকেই আসবে যাদের কমিউনিকেশনটা হবে। এখানে মায়ের কার্ড এসছে, যেহেতু বলছি তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো, জার্নির কার্ডও পেয়েছি এবং আরও অনেকগুলো কার্ড পেয়েছি বলে বললাম। তো সেখানে বলবো যে মা কালীর বক্তব্য হচ্ছে যে তোমাদের যে জার্নিটা, এটা ডিভাইন যখন গিফট করেছে, মা যখন গিফট করেছে, সেটা কিন্তু মায়ের দখলই আছে, মায়ের পাওয়ারটা সেখানে আছে, মায়ের প্রোটেকশন আছে। তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা তোমাদের কাজটা করো, তোমরা ইনার ওয়ার্ক করো, তোমরা একে অপরকে ভাইব্রেশন দাও পজিটিভ। কেননা যেহেতু এখানে যারা টুইন ফ্লেমে আছো, যেহেতু শিব আর শক্তি একে অপরকে কমপ্লিট করতে পারবে, তো সব থেকে ভালো পজিটিভ ভাইব্রেশন কিন্তু সেখান থেকেই পাবে। তো সেখান থেকে মায়ের বক্তব্য যদি বলি, তো সেটা হচ্ছে যারা এখানে একটা জার্নিতে আছো, স্পিরিচুয়াল জার্নিতে, এবং যারা যারা জার্নিতে নেই, যারা একটা ভালো কানেকশানে আছো, সবার জন্যই মায়ের এটাই বক্তব্য যে তোমরা কোনো খারাপ চিন্তা করো না। কারণ এই জার্নিটা যারা আছে সেটা তো প্রোটেকশন আছে, যারা যেটা ভেবে দেখছো এই সম্পর্কটার ওপর মায়ের আশীর্বাদ আছে। এবং শুধু তাই নয়, যেহেতু মাকে আমরা বলি কি ডিভাইন মাদার, তো সেখান থেকে বলা হচ্ছে যে মা বলছে যে তোমাদের মা হিসেবে সে এটাকে পুরো প্রোটেক্ট করে রেখেছে সম্পর্কটাকে। তো এখানে কোনো নেগেটিভিটি আসার কোনো রকম কোনো পথ নেই। যেটা তোমাদের বক্তব্য, এটা মায়ের বক্তব্য হিসেবে নিচ্ছি, তোমাদের পার্টনারের বক্তব্য হিসেবে নিলাম না, যেহেতু মায়ের কার্ড এসছে। তো সেখান থেকে বলবো এটা মায়ের বক্তব্য যে যে যেটা পেয়েছো, যে যে জার্নিটা পেয়েছো সেই জার্নিটাকে কমপ্লিট করো, যে যে সম্পর্ককে নিয়ে দেখছো তাতে অনেস্ট থাকো এবং তাতে এফোর্ট দাও, কারণ এখান থেকেই কানেকশনটা কিন্তু প্রোটেক্টেড, এটা মায়ের বক্তব্য। তো এখান থেকে এর ওপর আর কিছু বলার কথা থাকে না, যখন মায়ের কার্ড এসছে এবং মার বক্তব্যই এটা। আর বিশেষ করে আবারও বলবো, যারা টুইন ফ্লেম জার্নিতে আছো তারা অনেকটাই জানো যে এই জার্নিতে কী কী হতে পারে, কী কী চলতে পারে, তারা অদ্ভুতভাবে জেনে যাও, আস্তে আস্তে কিছু না কিছুভাবে জেনে যাও, এই জার্নির নিয়মই তাই। তো তাদের জন্য বলবো যে ইনার ওয়ার্ক করো, একে অপরের শক্তি হওয়ার চেষ্টা করো, মাস্কুলাইন আর ফেমিনাইনকে ব্যালেন্স করার চেষ্টা করো। শিব শক্তি যেমন একদম অল্টারে একে অপরকে ভাইব্রেশন দেওয়ার চেষ্টা করো, সেভাবে মাস্কুলাইনটাকে ফেমিনাইনটাকে ব্যালেন্স করার চেষ্টা করো, একে অপরকে পজিটিভ ভাইব্রেশন দেওয়ার চেষ্টা করো, যেটা সব থেকে বেশি কাজে লাগবে। আর এছাড়া মায়ের আশীর্বাদ যখন এখানে আছে, তো তোমাদের জার্নিটা বা তোমরা যে সম্পর্কের জন্য দেখো না কেন, সেই সম্পর্কটা কিন্তু যথেষ্ট ভালো দিকেই যাবে। তো এখান থেকে যদি সার্বিকভাবে বলি, তাহলে বলবো তোমার পার্টনারের বক্তব্য যে সে চায়, সে তোমার প্রতি লয়াল, সে কখনোই চায় না যে তোমাকে ছেড়ে চলে যেতে বা এই সম্পর্কটা এই সম্পর্কটার মধ্যে কোনো খারাপ সিচুয়েশান আসুক, সেটা সে ব্রেকআপ হোক, সেটা সে চায় না। সে ম্যানিফেস্ট করছে যে তোমার সঙ্গে তার সম্পর্কটা আরও মজবুত হয়, এবং সে জানে যে তোমাদের মধ্যে যে সেপারেশনটা এসছে সেই সেপারেশনটা সাময়িক। কেননা তোমরা যেহেতু সোল লেভেলে কানেক্টেড, তোমাদের যেহেতু রুটটাও তোমাদের কানেক্টেড, তোমরা কোথাও এতটাই একটা কানেকশানে আছো যে কানেকশানটা অনেক গভীর, তো সেখান থেকে তোমাদের কোনো ব্রেকআপ কিছু হবে না। এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে আমরা একে অপরের সঙ্গে এতটাই যুক্ত যে আমাদের মধ্যে কোনো বিচ্ছেদ আসবে না, এটা হচ্ছে আনব্রেকেবল আনকন্ডিশনাল লাভ। এখানে তোমার পার্টনারের বক্তব্য, এটা যখন জার্নি, তখন যদি আমরা ব্যালেন্স করে চলি তাহলে আমরা তাড়াতাড়ি করে সেই গন্তব্যটায় পৌঁছতে পারবো। এখানে তোমার পার্টনারের বক্তব্য যে যেটা হচ্ছে যদি আমরা পজিটিভভাবে ভাবি, ডিভাইন টাইমিং ঠিক কাজ করবে এবং তোমার পার্টনারে এটাই আশা যে সব কিছু ঠিক হয়ে যাবে। তোমার পার্টনারে আশা হয়তো বা মেসেজ করা, বা হয়তো তুমি মেসেজ করবে, কিছু একটা মেসেজের কমিউনিকেশন হোক, সেটা তোমার পার্টনার চায়। সে হয়তো নিজেও কমিউনিকেশনটা চায়, সে হয়তো নিজেও চায় তোমাদের সঙ্গে যোগাযোগ করতে। সরি। আচ্ছা, এখানে হচ্ছে সে বলছে যে তার বক্তব্য যে চলার পথে তোমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করছো, কোথা থেকে সমস্যা আসছে সেটাকে দেখি, সেটাকে ফোকাস করো, যাতে সমস্যাটার সমাধান হয়, সেই সমস্যাটাকে নিয়ে চলতে না হয়। এখানে তোমার পার্টনার বলছে যাই সমস্যা হোক না কেন, ঠিক সমস্যার সমাধানও হবে যদি পথটা পেয়ে, সমস্যাটাকে দেখতে পেয়ে যাও, তাহলে সেটা যদি আমরা ঠিকঠাক করে নিই তখন সমস্যার সমাধানও হবে। এখানে তোমার পার্টনার কোথাও একটা আশা নিয়ে দাঁড়িয়ে আছে
যে যতই কিছু খারাপ সময় আসুক না কেন সেটা ঠিক চলে যাবে এবং সেখান থেকে ভালো সময়ই আসবে। আর এখানে মায়ের বক্তব্য হিসেবে নেব যে তোমাদের মধ্যে যাই কিছু হোক না কেন মা এটা সম্পর্কটায় প্রোটেকশন দিয়ে রেখেছে। তো তোমরা এত চিন্তা করো না, যেটা করবে সেটা হচ্ছে কোথা থেকে নেগেটিভিটি আসছে সেটাকে চেষ্টা করো যাতে নেগেটিভিটিটা চলে যায়, এবং এটা চেষ্টা করো যে তোমরা এই সম্পর্কটাকে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যেতে পারো। তার জন্য ইনার ওয়ার্ক করো, তার জন্য একে অপরকে পজিটিভিটি দাও এবং একে অপরকে চেষ্টা করো যতটা গ্রোথ দিতে পারবে। তো তোমার পার্টনারের বক্তব্য এবং তোমার পার্টনারের এনার্জি খুবই পজিটিভ তোমাদের, তো প্লিজ ক্লেম করতেই পারো। যতটা এনার্জি পেলাম আমি দিয়ে দিলাম, আমার মনে হলো যে কারেন্ট ফিলিং একটা করে দেওয়া দরকার আছে, তো সেই জন্যই করলাম। তো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ সঙ্গ দিও, প্রথম থেকে যেমনভাবে সঙ্গে লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর এটা খুব পজিটিভ এনার্জি, তোমরা ক্লেম করতেই পারো, নিজেরাও পজিটিভ থাকো, আর সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেটাও ভীষণ দরকার। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।